নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন রেসিপি। দেখো, তার জন্য নিয়েছি প্রথমেই একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা দেখো পাতাগুলো কেটে, গোড়া থেকে কেটে একদম ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। একদম মুচমুচে হবে, খুবই টেস্টি। চা বসিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। খুব সহজ রেসিপি। দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর ওই প্রেসার কুকার বসিয়ে দিলাম। দুটো সিটি হতে হতে, এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে বেসনটা রেডি করে নেব। বেসনের মধ্যে কি কি দেবো দেখতে থাকো। প্রথমে আমি নেব বেসন, পরিমাণ মতো বেসন নেব, মানে ছোট্ট একটা বাটির হাফ বাটি বেসন নিয়েছি। দেখতে পেয়েছো কতটা নিয়েছি। আর একটা ফুলকপি হাফ কিলো মতো, ওর মধ্যে বেসনের মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা কুচি সামান্য। তোমরা ঝালটা তোমাদের মাপ মতো দিও, আর যদি বাচ্চারা খায় তাহলে তো আরও কম দিও। আর দিয়ে দেবো স্বাদ মতো মানে পরিমাণ মতো ধনিয়া পাতা। অল্প দিয়েছি ধনিয়া পাতাটা, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। প্রচণ্ড টেস্টি হবে আর এর গন্ধটা ভালো হবে। আর এদিকে দেখো আমার ফুলকপি একদম মানে সেদ্ধ হয়ে গেছে, রেডি। ফুলকপিটা এখন গরম, বের করে নেব। আর এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর এই ফুলকপির রেসিপিটা একবার দেখে এভাবে বানিয়ে কমেন্ট করতে ভুলো না কেমন হলো। ফুলকপিটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এগুলো পিস পিস করে সবগুলো কেটে নেব। দেখো কেমন পিস করেছি, এভাবে ছোট ছোট করে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে একদম, আর ভাজতেও মানে খুব সুবিধাই হবে। এভাবে সবগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেসনের মধ্যে যে উপকরণগুলো দিয়েছিলাম সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর এই শুকনো বেসনের মধ্যেই আমি ফুলকপিটাই দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আর মানে শুকনো বেসন মাখিয়ে নেব। নিয়ে এটা তুলে নেব এক একটা করে, এক একটা করে তুলে নিয়ে, আর যেটুকু বেসন বাঁচবে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, শুকনো বেসন লাগিয়েছি। একবার এভাবে রেসিপিটা খেয়ে কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে। আর দারুণ টেস্টি, দারুণ মুচমুচে, চা বসিয়ে বানিয়ে নিতে পারবে একদম খুব সহজেই। আর এই দেখো এটুকু যে বেসনটা বেঁচে আছে শুকনো বেসন, এর মধ্যে অল্প একটু মানে জল দেব, মানে পুরো ফুলকপিটা যাতে মাখা হয়ে যায়। আর খুব পাতলা করবো না, দেখো দেখতেই পাবে কতটা ঘন। আর এভাবে ঘন করে মেখেও তোমরা এক করে ফুলকপিগুলো দিয়ে ভেজে মানে এইভাবে বেসন লাগিয়ে আর এভাবে নিয়েও তেলের মধ্যে দিতে পারো। আমি এটা এর মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম আর মাখিয়ে নেব, যাতে মানে চামচের সাহায্যে তুলে দিতে সুবিধা হয়। তোমাদের আমি আর এক রকম দেখাবো। দেখো এইভাবে নিয়ে আমি তেলের মধ্যে ছাড়বো। আর খুবই টেস্টি, খুবই মুচমুচে ফুলকপির এই পকোড়া, পকোড়াই বললাম। এইভাবে অল্প অল্প মানে এক করে নিয়ে তেলের মধ্যে ছাড়লেই দেখবে একদম মিডিয়াম আঁচ রাখবে। মিডিয়াম আঁচ রেখে লো আঁচে ভেজে নেবে। দারুণ মুচমুচেও হবে আর দারুণ টেস্টিও হবে। সবগুলো আমি এভাবে ভেজে নেব। আরেক রকম তোমাদের আমি দেখাচ্ছি। এটা ভেজে তুলে নিয়েই আমি তোমাদেরকে দেখো কেমন হচ্ছে মানে হালকা আঁচ রেখে একদম লাল লাল করে মুচমুচে করে এটা ভেজে তুলে নিতে হবে। চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। দেখো ফুলকপি পকোড়া আমার একদম রেডি। নতুন সিজনে নতুন জিনিস। আর একবার বানিয়ে খেয়ে কমেন্ট করো, পাশে থেকো, সবাই ভালো থেকো।
তবে এই রেসিপি, এই ফুলকপির মানে পকোড়াটা রেডি হয়ে গেছে। আমার এখানে লাইটটা খুবই খারাপ, দেখো কেমন লাগছে, কেমন মানে হয়েছে ক্যামেরাটা। এভাবে আর এক রকম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটা বাটির মধ্যে নিয়েছি ঝুরি ভাজা, একদম ছোট্ট ছোট পাতলা যে ঝুরি ভাজাগুলো হয় ওইগুলো নিয়েছি। তোমরা এটা কি বলো জানি না। ঝুরি ভাজা নিয়ে এর মধ্যে ফুলকপিটা দিয়ে তোমরা হাত দিয়েও চেপে চেপে ওটা গোল করে নিতে পারো। আমি এটা চামচের সাহায্যে গোল করে নিলাম, দিয়ে তেলের মধ্যে ছাড়বো। এটা আরো দারুণ মুচমুচে হয়, দারুণ টেস্টি হয়। আমি তোমাদের ফুলকপির দু রকম পকোড়া দেখালাম, চপও বলতে পারো, এটা ফুলকপির চপ। এভাবেও লাগিয়ে নিতে পারো, নাহলে হাত দিয়ে চেপে চেপে এগুলো মানে গোল গোল করেও নিতে পারো। এভাবে সবগুলো দিয়ে দেখো কেমন হবে, একদম উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব। এটাও আমার ভাজা হয়ে গেল। সবগুলো তুলে নিলাম। দারুণ মুচমুচে, দারুণ টেস্টি। এভাবে আমি সবগুলো ভেজে নেব, আবারও দিয়ে দেব। আর দেখো সবগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, হয়ে গেছে ভাজা। আর কেমন হয়েছে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষ করছি, পাশে থেকো। আর এই ফুলকপির রেসিপি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেও বুঝতে পারছো। সবগুলো আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর, ভেতরেও কত সুন্দর হয়ে একদম টাইট হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। রাখছি বন্ধুরা, টাটা, বাই।